যে আজকে আমি আমার যে নেকির পাল্লা আছে ভর্তি করে দিই, একবার কমপক্ষে পড়ে দিই বা তিনবার। এই জন্য জীবিত থাকা অবস্থায় হয়তো আব্দুল কাদের জিলানীর কাছে কেউ ভিক্ষা করতে যায়নি, খাজা মঈনুদ্দিন চিশতির কাছে কেউ ছেলে ভিক্ষা করতে যায়নি জীবিত থাকা অবস্থায়। যখন মারা গেছে আর দাফন করা হয়েছে, কবর পাকা করে তাদের কাছে ছেলে ভিক্ষা করা আর রোগের আরোগ্য ভিক্ষা করা আর রুজি ভিক্ষা করা এইসব শুরু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিখাইরি আমালিকুম, তোমাদেরকে কি জানিয়ে দেব না তোমাদের সবচেয়ে উৎকৃষ্ট আমল সম্পর্কে, ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, এবং সবচেয়ে পবিত্র আমল সম্পর্কে তোমাদের যিনি অধিপতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আয়াতের তাফসিরে সৌদি আরবের বিগত প্রধান মুফতি এবং পৃথিবীর সবচেয়ে বড় আলেম বিংশ শতাব্দীর আল্লামা ইমাম শেখ আব্দুল ইবনে বাজ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে এই আয়াত ফিট হবে ওই সমস্ত লোকের ওপর, বেশি বেশি জিকিরকারী পুরুষ আর বেশি বেশি জিকিরকারী নারী, তাদের জন্য মাগফিরাত রেডি আছে আর মহাপুরস্কার রেডি আছে। এই আয়াত ফিট হবে কার ওপর? ওই সমস্ত নারী পুরুষের ওপর যারা সকাল সন্ধ্যার সুন্নতি জিকির আজকারগুলি করে। এক নম্বর শুনে রাখেন, 5 ওয়াক্ত নামাজের পরে 2 নম্বরে জিকির আজকারগুলি ঠিকভাবে করে, নামাজ পড়ে টান দেয় না, নামাজ পড়ে বেদাতি সম্মিলিত মোনাজাত করে না, বরং সুন্নতি জিকির আজকার করে। 3 নম্বরে ঘুমাবার আগে এবং ঘুম থেকে উঠে যে জিকির আজকারগুলি রয়েছে, দোয়াগুলি রয়েছে, সেগুলি যারা পড়ে তারা এই আয়াতের ফজিলতে শামিল হবে। আল্লাহ যেন তাদের দলে শামিল হওয়ার তৌফিক দান করেন। সুতরাং প্রাথমিক পর্যায়ে 3টা বললাম, সকাল সন্ধ্যার জিকিরগুলো মুখস্থ করে পড়ার চেষ্টা করেন, ভাইদেরকে বলছি, বোনদেরকে বলছি। আর 5 ওয়াক্ত নামাজের পরে যে জিকির, 10-এর বেশি জিকির আজকার রয়েছে, সেগুলি পড়ার চেষ্টা করেন, মুখস্থ না থাকে মুখস্থ করার চেষ্টা করেন। আর শোয়ার আগে বিছানায় যখন গেলেন তখন যে জিকির দোয়াগুলি রয়েছে সেগুলি প্রায় মুখস্থই আছে, সেগুলি আমল করার চেষ্টা করেন। আর 2-4টা মুখস্থ যদি না থাকে তো সেগুলো মুখস্থ করে নেন। আর ঘুম থেকে উঠে ভুলিয়েন না, ওই দোয়াটা পড়েন। মাঝখানে যদি ঘুম ভেঙে যায় সেখানে একটি দোয়া আছে বা কিছু তাসবিহ আছে, জিকির আজকার আছে, সেগুলিও ফলো করার চেষ্টা করেন। আল্লাহ পাক যেন তাদের দলে শামিল হওয়ার তৌফিক দান করেন যাদের আল্লাহ পাক এখানে প্রশংসা করেছেন। এখন আপনাদেরকে শোনাবো জিকির আজকারের ফজিলত সম্পর্কে এবং তার জন্য যে উৎসাহিত করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিছু হাদিস শোনাব। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, তোমাদেরকে কি বলে দেব না সবচেয়ে উৎকৃষ্ট আমল সম্পর্কে, সবচেয়ে ভালো আমল সম্পর্কে। ফরজের পরে, মনে রাখবেন, ফরজ নামাজের পরে, ফরজ রোজার পরে, ফরজ জাকাতের পরে, ফরজ হজের পরে, ফরজগুলির পরে, বাপ মায়ের খেদমত যতটা ফরজ, খাবার অভাব আছে তা দেওয়া, মাসা লাগবে, থাকার জায়গা লাগবে তা দেওয়া, চিকিৎসা লাগবে তা দেওয়া, যতটা ফরজ আছে। ফরজের পরে নফল, নফল বাবার জন্য মেলা টাকা পাঠাচ্ছেন, ওগুলোর চাইতে বেশি ফজিলতার আমল এটি, যেটি বলতে যাচ্ছি। জি হ্যাঁ, অন্যান্য যে সুন্নত নফল ইবাদত বন্দেগী আছে, ভালো নেক কাজ আছে, সেগুলির চাইতে ফজিলতের নেকির কথা বলছেন এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ফরজের পরে সব সময় আগে ফরজ ঠিক থাকতে হবে, তারপরে নফলগুলি, সুন্নত মুস্তাহাবগুলি কাজে আসবে। যেমন আমাদের আপনাদের 8 ঘন্টা ডিউটি, ওটা ঠিক রাখতে হবে, তারপরে কোম্পানি কোনোদিন বলছে আজকে তোর জন্য ওভারটাইম 2 ঘন্টা, আর একদিন বলছে 5 ঘন্টা, করেন না খুব, আর আপনি ওভারটাইম 5000 উঠান না কেন, অসুবিধা আছে কি? কিন্তু যদি বলেন যে আমি ওভারটাইমটা করে দেবো, কারণ ওই সময় আমার ঘুম চাপে না, বিকালবেলা ওভারটাইম হয়তো, ওই সময়টা আমি কোম্পানিকে বলছেন স্যার আমি ওভারটাইমটা করে দেবো, কিন্তু সকাল 6টায় ডিউটি যাওয়ার জন্য খুব কষ্টকর, আমি ওই 8 ঘন্টার ডিউটিতে পারছি না, সকালবেলা 4 ঘন্টা যেতে পারবো না, রাখবে আপনাকে? রাখবে? রাখবে না, কখনো রাখবে না। ওই রকমই আল্লাহ তার রহমতে রাখবেন না। যেই ব্যক্তি ফজর নামাজ পড়লো না আর বলছে যে আমি সালাতুল জোহা পড়বো, ইশরাকের নামাজ পড়বো, আমি এই তসবিহ জিকির আজকারগুলি ফলো করব, আমি ঘুমাবার সময় দোয়া পড়ে শুইব, আমি সকাল সন্ধ্যার জিকির আজকার পড়বো, আর যখন নামাজটা পড়বো তখন জিকির আজকারগুলি নামাজের পরে পড়বো। সব সুন্নতগুলি ঠিক আছে, ওভার টাইম ঠিক আছে, কিন্তু তার আসল টাইমের ডিউটি তার ঠিক নেই, যার ফলে আল্লাহ তাকে তার রহমতে রাখবেন না। সুতরাং এইরকম লোককে জান্নাত দেবেন না। ভালো করে শুনে রাখেন। এ ফজিলতুল কার জন্য?
কম পক্ষে যেই ব্যক্তি ফরজ অজেব আদায় করে তার জন্য। যে ফরজ অজেবে ঘাটতি করে, যে আমি 4 ওয়াক্ত নামাজ পড়ি আর বাকিটা ঘাটতি পূরণ করে নেব জিকির আজকার দিয়ে, কোশ্চিন কালো হবে না। শুনে রাখেন, ইসলামকে ওইভাবে বুঝতে হবে যেভাবে আল্লাহ নাজিল করেছে। মুশকিল হচ্ছে আমাদের দেশের মানুষরা ইসলামকে নিজের খেয়াল খুশি বুঝেছে, সারা জীবন বহু হারাম কাবিরা করলো, সুদ আর ঘুষ আর শিরকি আকিদায় ডুবে আছে, কবর মাজারের আকিদায় ডুবে আছে, নামাজ ছাড়ছে আর মনে করে যে এইরকম নফল কিছু ইবাদত বন্দেগী দিয়ে 49 কোটি নেকি হাসিল করে জান্নাত চলে যাবে, কোশ্চিন কালেও যেতে পারবে না, কালেও যেতে পারবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিখাইরি আমালিকুম, তোমাদেরকে কি জানিয়ে দেব না তোমাদের সবচেয়ে উৎকৃষ্ট আমল সম্পর্কে, ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, এবং সবচেয়ে পবিত্র আমল সম্পর্কে, তোমাদের যিনি অধিপতি, তোমাদের যিনি মালিক মহান আল্লাহ, তার কাছে সবচেয়ে পবিত্র কাজ, সবচেয়ে আজকা। ওয়া আরফা ওয়াহা ফি দারাজাতিকুম, আর তোমাদের মর্যাদা উঁচা করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যান্য আমল দিয়ে যে মর্যাদা উঁচা হয় তার চাইতে বেশি মর্যাদা উঁচা হবে এই আমলের মাধ্যমে। ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারিকি, এবং স্বর্ণ চাঁদি খরচ করা, সাদকা খায়রাত করার চাইতেও বেশি নেকি হবে। কেউ স্বর্ণ গলার মালা খুলে দিয়ে দিল, কানের গয়না খুলে দিয়ে দিল, স্বর্ণ দান করলো, কেউ রূপা দান করলো, চাঁদি দান করলো, আর এই লোক এসব কাজ করছে না, এই আমল করছে যে আমলের কথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর কি, ওয়া খায়রুন লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম, আর এই আমল তোমাদের জন্য উত্তম হবে এর চাইতে বেশি যে তোমরা সামনাসামনি হলে, মুখোমুখি হলে তোমাদের শত্রু কাফেরের সাথে। জিহাদের ময়দান, জিহাদ করার চাইতেও বেশি ফজিলত পেয়ে যাবে। জি, ফাতাদরিবু আনাকাহুম, যখন মুখোমুখি হইলে শত্রু তখন তোমরা তাদের গর্দন ওড়াচ্ছ, কারণ মুখোমুখি অস্ত্র চলছে, আর তারা ওয়াদরিবু আনাকাহুম, তোমাদেরও গর্দন ওড়াবার চেষ্টা করছে। তারা চলছে দুই দিক থেকে, কে কাকে পারে হত্যা করতে, এইরকম যুদ্ধ চলছে। এর চাইতে ভালো ফজিলতের আমল বলে দেব কি? কালু বালাই আর কতগুলি ফজিলতের দিক বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তম আমল, অতি পবিত্র আমল, মর্যাদা উঁচা করার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, এবং স্বর্ণ চাঁদি খরচ করার চাইতে ভালো আমল, আর কি দুশ্মনের সাথে মুখোমুখি হয়ে লড়াই করার চাইতে ভালো আমল। 5টি দিক, এর চাইতে ভালো আমল তোমাদেরকে বলে দেব কি? সাহাবীরা বললেন যে ভালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দেন, কেন বলবেন না, আমরা তো চাই, আগ্রহী নেকির কাজে। কালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুল্লাহ তাআলা, মহান আল্লাহর জিকির আজকার, মহান আল্লাহকে স্মরণ করা। তাহলে দেখেন, মহান আল্লাহ যদি দেখে বুঝেন তাহলে ভালো করে বুঝতে পারবেন। মহান আল্লাহকে যদি অন্তর থেকে স্মরণ না রাখেন, শুধু জবানে স্মরণ করেন নয়, অন্তরে স্মরণ না রাখেন, আর আপনি দুশ্মনের সামনে গিয়ে কখনো দুশ্মনকে দমন করে আসলেন, প্রতিহত করে আসলেন, তারপরেই যেহেতু আপনি আল্লাহর জিকির আজকার থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল, শয়তান আপনাকে গ্রাস করে ফেলেছে, যার ফলে আপনি আপনার ইমানই হারিয়ে গেল, বেদিন হয়ে গেলেন, বেনামাজি হয়ে গেলেন, পাপে ডুবে গেলেন, একটু প্রলোভন কোথাও পেলেন বা চাপের মুখে আসলেন, তখন সবকে জায়েজ মনে করে নিলেন। জি হ্যাঁ, হতে পারে কি পারে না? যেই ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে গাফিল হবে সেই ব্যক্তি স্বার্থের জন্য চুরিও করে নিতে পারবে, ডাকাতিও করে নিতে পারবে, ধার নিয়ে বেইমানি করে নিতে পারবে। সুন্দরী একটা মেয়ে যুবতী দেখলে ও নিজেকে সামলাইতে পারবে না, যদিও হয়তো জিহাদের ময়দানে একবার গেছে, যখন আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যাবে। কিন্তু আল্লাহর স্মরণ যদি সবসময় থাকে অন্তরে, তো কখনো পাপের কাছে যেতে পারবে না, কারণ যখনই শয়তান তাকে প্ররোচিত করবে পাপের জন্য, তখন আল্লাহ স্মরণ হয়ে যাবে। তাযাক্কারু, আল্লাহ করে বলছেন, তখন আল্লাহ হঠাৎ করে স্মরণ, ফাইযা হুম মুবসিরুন, তখন চোখ খুলে গেছে যে না, আমি তো জাহান্নামের পথে যাচ্ছি, কখনোই কাজ করব না, কখনোই কাজ করব না। জিকির আজকার মানে শুধু মন্ত্র পাঠ নয়, ভালো করে শুনে রাখেন। আজকাল অধিকাংশ লোক যারাও জিকির আজকার করে, মুশকিলটা হচ্ছে আমাদের জিকিরে কি বলি তা বুঝি না, তরজমা বুঝলাম না, তার প্রতিফলন ঘটলো না আপনার জীবনের ওপর, কারণ আপনার কলবে নামে না ওই কথাটি, মুখে যেটা উচ্চারণ করছেন
নামাজের পরে সকলেই বলছেন, যারা নামাজ পড়ছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইখানে পড়লেন এইখানে পড়লেন না। তাহলে এই আস্তাগফিরুল্লাহর প্রতিফলন কি আপনার লাইফে হবে? রেজাল্ট, ফলাফল দেখা দিবে না। তিরমিজির হাদিস, ইবনে মাজার হাদিস, হাদিসটিকে আল্লামা আলবানী সহি বলেছেন, সহিউল জামের 2629 নম্বর হাদিস। আর একটি হাদিস শোনাই, অল্প মেহনতেই অনেক নেকি রয়েছে, অনেক ঘাটতি পূরণ করতে পারবেন। অতীতে যেগুলো হয়ে গেছে ভুল করার তো কিছু নেই। আগামীতে আপনি ফরজ ওয়াজিব ঘাটতি করবেন না, কিন্তু অতীতে ফরজ ওয়াজিব ঘাটতি হয়েছে, করার কি আছে? তাহলে এই সুন্নত নফল দিয়ে আপনাকে কি করতে হবে? ঘাটতি পূরণ করার চেষ্টা করতে হবে। সহিহ বুখারীর শেষ হাদিস এই হাদিসটি, এবং সহিহ মুসলিমও রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালেমাতানে, দুটি ওয়ার্ড আছে। বাক্যকে ওয়ার্ড বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাও বলি, আপনার সাথে একটা কথা আছে, হ্যাঁ, একটা কথা বলতে কি 5 মিনিটও শেষ হয়নি। একটা কথা বললে মেলাটি কথা বলেছেন, অনেকগুলি কথা বলে দিয়েছেন, তাই না? আমরা যেমন বলি ঠিক ওই রকমই। দুটি বাক্য আছে, খাফিফাতানে আলাল লিসান, জবানের ওপর খুব হালকা, বলতে একেবারে সহজ, মুখস্থ করতেও সহজ, কোনো মেহনত পরিশ্রম লাগে না, কষ্ট লাগে না। আর কি? সাকিলাতানে ফিল মিজান, জবানে হালকা আর ভারী কিসে? মিজান, আল্লাহ পাকের যে দাঁড়ি পাল্লা হবে নেকি গুনাহ মাপার, নেকির পাল্লাতে সাকিলাতান অনেক ভারী হবে সেটা। হাবিবাতান ইলার রহমান, এবং মহান দয়াবান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড়ই প্রিয় এই দুটি কথা, এই দুটি বাক্য অত্যন্ত প্রিয় আল্লাহ পাকের কাছে। কি সেই দুটি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটি, ও সুবহানাল্লাহিল আজিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ পাকের প্রশংসার সাথে সাথে পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহকে পবিত্র ঘোষণা করলেন সমস্ত ত্রুটি থেকে, আর আল্লাহ পাকের গুণগানও পেশ করলেন। আর ও সুবহানাল্লাহিল আজিম, মহান আল্লাহর পবিত্রতা মহত্ব ঘোষণা করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম কার মুখস্থ নেই? না আবার গিয়ে মুখস্থ করতে হবে? সকলের মুখস্থ আছে, কিন্তু আমল করছেন যে আজকে আমি আমার যে নেকির পাল্লা আছে ভর্তি করে দিই, একবার কমপক্ষে পড়ে নিই, বা 3 বার পড়ে নিই, 10 বার পড়ে নিই, বা যতবার। এরকম জরুরি নয় যে 1 বার বা 3 বার 7 বার 10 বারই হইতে হবে। আপনি রাস্তায় চলছেন, পড়তে অসুবিধা আছে নাকি? পায়ের কাজ করছে, যাবেন গন্তব্যস্থানে, হেঁটে যাচ্ছেন। আর যদি আপনি গাড়ি চালান, তো গাড়ি চালাতে যে অঙ্গগুলি লাগে সেগুলি কাজ করছে। জবান তো আর গাড়ি চালায় না, জবানে আপনি পড়তে আছেন, অসুবিধা আছে কিছু? কত নেকি থেকে আমরা বঞ্চিত থাকছি। বরং সারা দিনে একবার এত মূল্যবান দুটি কালেমা বাক্য পড়ার তৌফিক হয় না, আর কয়েক ঘন্টা নেট নিয়ে বসে থাকছেন। কি জবাব দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন? কোনদিন চিন্তা করেছেন আপনি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির আজকার করে, আর যারা করে না, এই দুই লোকের উদাহরণ বা উপমা কি? বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ, ওই ব্যক্তির দৃষ্টান্ত যেই ব্যক্তি তার রবকে স্মরণ করে, আল্লাহর জিকির আজকার করে সুন্নতি তরিকায়, আর আরেকজন যে লা ইয়াযকুরু রাব্বাহু, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহ থেকে গাফিল, আল্লাহর জিকির আজকার করে না, এই সুন্নতি জিকির আজকারগুলি করে না। এই দুইজনের উদাহরণ বা দৃষ্টান্ত কেমন? মাসালিল বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, জীবিত এবং মৃতের মতো। যেই ব্যক্তি জিকির আজকার করে সে হচ্ছে জীবিত ব্যক্তির মতো, আমাদের মতো। আর যেই ব্যক্তি জিকির আজকার করে না সে হচ্ছে মৃত, মুর্দার মতো। মৃতর বডি কোনো কাজে লাগবে না, রুহটা বেরিয়ে চলে গেছে, তাড়াতাড়ি ওকে দাফন করো, না হইলে গরমের দিন রাত কাটানো যাবে না, রাত্রেই দাফন করো, না হলে বাড়িতে থাকা যাবে না। আর যদি বাড়িতে রাখাও যায়, তারপরে একা মৃতর কাছে থাকতে পারছেন না। অথচ হোটেলে আপনার সাথে পরিচয় থাকার না থাক, উমরায় যাচ্ছেন, আর ব্যাচেলার যারা যাচ্ছেন এক রুমে 4 জন 5 জন দিচ্ছেন, রাত কাটিয়ে চলে আসছেন। অসুবিধা লাগছে নাকি? জীবনে ওর সাথে দেখা হয়নি, তারপরে একই হোটেলে প্রথমবার দেখা গিয়ে থেকে চলে আসছেন না? আপনার স্ত্রী মৃত, থাকেন তো রুমে একা, এক রাত কাটান শুধু, যে আজকের রাত আমার স্ত্রীর সাথে এই মৃতদেহ নিয়েই থাকবো, একাই থাকবো, কাউকে এখানে রাখবো না। ভয়ঙ্কর মনে হবে আপনার জন্য।
মহিলাদের জন্য তো আরো মুশকিল। যতই স্বামীকে ভালোবাসুক না কেন, ওকে বলেন যে কত ভালোবাসো, ভালোবাসার প্রমাণ দাও, যে আমার ইন্তেকালের পর এক রাত আমার মৃতদেহ নিয়ে তোমাকে একাই ঘরে থাকতে হবে, ক্ষমতা নেই। তাহলে এই বডির মূল্যই কি? কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। সুবহানাল্লাহ। ওই রকমই যেই ব্যক্তি আল্লাহর জিকির আজকার করে না, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহ থেকে সারা দিন গাফিল হয়ে থাকে, সেই ব্যক্তি মৃতের মতো, মৃত লাশের মতো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত, এই হাদিসটি বুখারীতে রয়েছে, হাদিস সহিহ বুখারীর। সবগুলি হাদিস, আমি কোনো জয়ীফ হাদিস শোনাই না এবং শোনাবো না ইনশাআল্লাহ। সহিহ মুসলিমে রয়েছে মাসালুল বাইত, এটা ছিল ব্যক্তির ক্ষেত্রে। সহিহ মুসলিমে কি আছে? মাসালুল বাইতিল্লাযী ইউযকারুল্লাহু ফীহি, ওই বাড়ির উদাহরণ যেই বাড়িতে আল্লাহকে স্মরণ করা হয়। আপনার বাড়িতে স্বামী স্ত্রী মাশাআল্লাহ আপনারা নামাজি, আর নামাজের পরে জিকির আজকারগুলি পড়েন, সকাল সন্ধ্যার জিকির আজকার পড়েন, আর এমনি জিকির তসবিহ হইতে থাকে, ঘুমাবার আগে জিকির আজকার আপনিও করেন, আপনার স্ত্রী করে, আপনার ছেলে মেয়েদেরকে জিকির আজকার করাবার জন্য স্মরণ করান। এইরকম বাড়ি আপনার। আর একজনের বাড়িতে না স্বামী জিকির আজকার করে, না স্ত্রী করে, না ছেলে মেয়েরা করে, না তাদেরকে শিখায়, কোনো জিকির আজকার নেই। বাড়িতে ঢুকে গেল, সোজা ঢুকে গেল, কিরে কি খবর, বিসমিল্লাহ বললো না, আসসালামু আলাইকুমও বললো না, যখন বাড়ি থেকে বেরোলো যে সেই দোয়া আছে সে জিকির আজকার করলো না, ঘুমালো সেখানেও গরু ছাগল যেমন ঘুমিয়ে যায় ওই রকমই ঘুমিয়ে গেল, একটাও জিকির আজকার নেই। বাথরুমে গেল, কোনো কথা নেই, বাথরুম থেকে বেরোলো কোনো জিকির নেই। ওই বাড়ির উদাহরণ আর যেই বাড়িতে জিকির আজকার হয়, দুই বাড়ির উদাহরণ হচ্ছে মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি, জীবিত এবং মৃতের মতো। সহিহ মুসলিম আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বুখারী মুসলিমে রয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত সম্পর্কে। অনেকে পড়েন কিন্তু ফজিলত জানেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিকিরটি, এই দোয়াটি, অথচ সবার মুখস্থ আছে, আছে না? সকলের মুখস্থ আছে। কাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকা আলা কানজিম মিন কুনুজিল জান্নাতে, তোমাকে কি জানিয়ে দেব না জান্নাতের ভান্ডার সমূহের একটি ভান্ডার সম্পর্কে? জান্নাতের ভান্ডার, দুনিয়াতেই জান্নাতের ভান্ডার জানিয়ে দেব না? অবাক করা কথা। এটা হচ্ছে বাক ভঙ্গিমা, হ্যাঁ, বক্তার আকর্ষণ সৃষ্টি করার জন্য। যদি এমনি বলে দিতেন যে লা ইলাহা ইল্লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো, এটা হচ্ছে জান্নাতের ভান্ডার, জান্নাতের খাজানা, হ্যাঁ, কানজ, তাহলে হয়তো খেয়াল করতো না। তোমাদেরকে একটা কথা বলে দেব কি, সবার কান খাড়া হয়ে গেছে, তাই না? সজাগ হয়ে গেছে, হ্যাঁ, সবার অ্যাটেনশন এখন, জি, মনোযোগী এখন। শুনবে তোমরা, জান্নাতের ভান্ডারের একটা ভান্ডার তোমাদেরকে আজকে বলে দেব। বলেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই, কেন বলবেন না? জি হ্যাঁ। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, বলছেন আবু মুসা আশআরী বলে অবশ্যই, কেন বলবেন না? বলেন ইয়া রাসূলুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা, আমার কোনো শক্তি নেই, ওয়ালা কুওয়াতা, কোনো ক্ষমতা নেই। হাওল মানে নড়ার সরার কোনো ক্ষমতা নেই, ওয়ালা কুওয়াতার কোনো শক্তিও নেই। আমি না নড়তে পারবো, না আমি কোনো কাজ করতে পারবো, আর না কোনো কথাই বলতে পারবো, আর না কোনো সিদ্ধান্ত নিতে পারবো, ইল্লা বিল্লাহ, যদি আল্লাহর তৌফিক না হয়, আল্লাহ যদি শক্তি না যোগান দেন, তৌফিক না দেন, তাহলে আমার কোনো ক্ষমতা নেই। সুবহানাল্লাহ। এত বিচক্ষণ হওয়া সত্ত্বেও, এত বড় বক্তা হওয়া সত্ত্বেও, এত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও, আর এত চালাক চতুর, এত পয়সা হওয়া সত্ত্বেও আল্লাহকে বলছেন যে আল্লাহ, যা কিছু হয়েছে তোমার ক্ষমতা কি হয়েছে, তোমার তৌফিক হয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি একটা ইলমও শিখতে পারতাম না, আমি একটি কাজও করতে পারতাম না, আমি একটি ছেলেকেও জন্ম দিতে পারতাম না, একটা ছেলেও মানুষ করতে পারতাম না, একটা মেয়েও মানুষ করতে পারতাম না, একটা স্ত্রীকেও রাখতে পারতাম না, আমি স্বামীকেই খুশি করতে পারতাম না। জীবনের প্রতিটি ক্ষেত্রে ফিট করুন আপনি। আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে, সুবহানাল্লাহ, নিজেকে আল্লাহ পাকের হাওয়ালা করে, আল্লাহ তুমি বলেই সব কিছু আমার হচ্ছে, না হলে কোনোটাই হইতো না, কোনোটাই হতো না। আল্লাহ পাক বুঝতে পারছেন যে বান্দার অন্তর, এই কথাটি অন্তর থেকে বলতে হবে, মুখে বললে হবে? শুধু অন্তর থেকে বলতে হবে, কথাই বলতে হবে, কাজেও বলতে হবে। আপনি কাজের বেলা বলছেন অসুবিধা নাই, এক্সিট লাগলে হবে কি, অসুবিধা নাই, দেশে করে খাওয়ার মতো করে ফেলেছি, তো কোথায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ? আল্লাহর উপর ভরসা, হ্যাঁ, আল্লাহর শক্তি দিয়ে চলবো দেশে গিয়ে? না, কিসের শক্তি দিয়ে? আমার জমি জায়গার শক্তি আছে, আমার মাসে 2 লাখ টাকা ভাড়া আসছে, ওই শক্তি দিয়ে চলার কথা বলছেন আপনি। তাহলে কোথায়? কাজের বেলা তো না। জি, কথা, কাজ, অন্তর, এই তিনটেতে মিল থাকতে হবে।
আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এই ছিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের খাজানা বা জান্নাতের ভান্ডার, কনজ। আরো শোনেন, বুখারী মুসলিমের হাদিস এটিও ছিল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 মাররাত। কেউ যদি এই কালিমা তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই কালিমা বলে 10 বার। গত শুক্রবারে আমার একটা আলোচনা ছিল নফল ইবাদত সম্পর্কে, তাতে 100 বারের ফজিলত সহিহ বুখারীর হাদিস শুনিয়েছি, এতে 10 বারের। অনেকে আছেন যে 100 বার হয়তো পারলেন না, কোনোদিন এত ব্যস্ততায় থাকলেন বা ভুলে গেলেন হয়তো, না 100 বার আজকে পুরা করতে পারলাম না, আমার দ্বারা হইল না, তাহলে কমপক্ষে 10 বার তো সহজ, ঠিক না? 10 বার, 10 বার কমপক্ষে করেন, কি ফজিলত তাই দেখেন। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই ব্যক্তি 10 বার বলবে এই কালিমাটি, কানা কামান আতাকা আরবাত আনফুসিন মিন ওয়ালাদ ইসমাইল, ওই ব্যক্তির মতো নেকি পাবে যেই ব্যক্তি ইসমাইল আলাইহিস সালামের বংশের 4 জন গোলাম দাসীকে স্বাধীন করলো। ইসমাইল আলাইহিস সালামের বংশই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ, কারণ ইসমাইল আলাইহিস সালামের বংশ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, কুরাইশ বংশ। আর এই বংশের চাইতে শ্রেষ্ঠ বংশ পৃথিবীতে দিন দুনিয়ার ক্ষেত্রে কোথাও নেই। তবে দিন থাকতে হবে, যদি দিন থাকে তাহলে, যে দিন না থাকে, অনেকে আছে আওলাদে রসুলের দাবিদার, হ্যাঁ, ভারত বাংলাদেশ পাকিস্তান আওলাদে রসুলের দাবিদার সবগুলি, তাদের কাছে প্রথম কথা বংশ পরম্পরার কোনো হদিস নেই, শুধু মৌখিক দাবি দুনিয়ার ইনকামের জন্য। কারণ এই দেশের লোকজনের কাছ থেকে নজর নিয়ে টাকা পয়সা যদি হাতিয়ে নিতে হয়, তাহলে কি বলতে হবে যে আমি হচ্ছি আওলাদে রসুল পীর, ওরা এমনি পীর আর আমি হচ্ছি আওলাদে রসুল, জি, রসুলের বংশের, দুনিয়ার স্বার্থে। 2 নম্বর কথা, যদি ধরেন আওলাদে রসুল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশেরই, বংশ পরম্পরা প্রমাণ করে দিল, তার কাছে আছে, প্রুফ আছে, সিলসিলা সব আছে তার কাছে, তার সাথে সাথে তার আকীদা আমল যদি ঠিক না থাকে, আকীদাই শিরকি আকীদা, ওয়াহদাতুল ওজুদের কুফরি আকীদা, হ্যাঁ, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, এগুলো হচ্ছে সুফিদের আকীদা। তাদের আকীদা যে নবী রসুলের চাইতে ওলিয়া আউলিয়া বেশি ক্ষমতা রাখে। এই সুফিবাদে শিখিয়েছে যে ওলি আউলিয়া এত ক্ষমতা রাখে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যা ইচ্ছা তাই করার ক্ষমতা দিয়ে রেখেছেন। তাদের ভাষায় ওলি আউলিয়া মারা গেলে মরে না, বরং জীবিত থাকা অবস্থার চাইতেও বেশি শক্তিশালী হয়ে যায়। এই জন্য জীবিত থাকা অবস্থায় হয়তো আব্দুল কাদের জিলানীর কাছে কেউ ভিক্ষা করতে যায়নি, খাজা মঈনুদ্দিন চিশতির কাছে কেউ ছেলে ভিক্ষা করতে যায়নি জীবিত থাকা অবস্থায়। যখন মারা গেছে আর দাফন করা হয়েছে, কবর পাকা করে তাদের কাছে ছেলে ভিক্ষা করা আর রোগের আরোগ্য ভিক্ষা করা আর রুজি ভিক্ষা করা এইসব শুরু হয়েছে। কারণ তাদের আকীদায় যে এরা মরে গেলে আরো শক্তিশালী হয়ে যায়। মরে যায় না, এটা তো বেয়াদবি কথা, আমার ভাষায় বলছি, এরা মরে না, বরং চোখের আড়াল হয়ে গেলে কি হয়ে যায়, হ্যাঁ, এদের ওরস লাগে। কেন ওরস? আল্লাহর সাথে এখন তাদের মিল হয়েছে, মুলাকাত হয়েছে। স্বামী স্ত্রীর মোলাকাতকে ওরস বলে, হ্যাঁ, বাসর দিবস। আর এদের আল্লাহর সাথে নাউজুবিল্লাহ বেয়াদবদের কাছে বাসর হয়েছে, এটা হচ্ছে ওই জন্য ওরস লাগে, কবর মাজার এই জন্য ওরস লাগে। তাদের মৃত্যু দিবসকে, এই যে কবর মাজারওয়ালা যে পীরগুলি আছে না, এদের মৃত্যু দিবসকে ওরস বলা হয়। ওরস লাগে ওই উপলক্ষে, কিন্তু কেন? এই জন্যই যে তারা তুলনা করেছে আল্লাহ এবং ওলির ভালোবাসাকে তুলনা করেছে স্বামী স্ত্রীর ভালোবাসার সাথে। স্বামী স্ত্রীর ভালোবাসা একটা টান আছে, কখন পাবো কখন দেখা সাক্ষাৎ হবে করতে করতে বাসর রাতে গিয়ে দেখা হচ্ছে। ঠিক তেমনি ওলি ছটপট করছে আল্লাহর সাথে মোলাকাতের জন্য, কখন পাবো। আর মরার সাথে সাথে তো মরলো না, আরো শক্তিশালী হয়ে গেল, আল্লাহর সাথে কি হয়ে গেল, তার মিলাপ হয়ে গেল। সুতরাং এটা হচ্ছে ওরস। আরবিতে ওরস মানে কি? ওরস মানে জানেন না? আরবিরা কি বলে? সৌদি আরব তো থাকে, ওরস মানে বিবাহ। হ্যাঁ, ওরস মানে বিবাহ হচ্ছে। কত বড় বেয়াদবি এদের আল্লাহর সাথে। যারা এত বড় আল্লাহর সাথে বেয়াদবি করে, তারা যদি রসুলের বংশেরও হয়, ইসমাইলের বংশের হয়, কাজ আসবে? কোনো কাজে আসবে না। ওমান আবতা বিহি আমালুহু লাম ইউসরে বিহি নাসাবুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তির আমল তাকে পিছিয়ে দিল, আকীদায় আমলে সে পিছিয়ে গেছে শিরক কুফরি বিদআত করার কারণে, গুমরাহির কারণে,
লাম ইউসরে বেহি নাসাব, তার বংশীয় মর্যাদা তাকে অগ্রগামী করে দিতে পারবে না, জান্নাতে নিয়ে যেতে পারবে না। নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আপন চাচা আবু তালেব, আপন চাচা আবু লাহাব কখনো জান্নাতে নিয়ে যেতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে। নূহ আলাইহিস সালামের ছেলে কে কখনো তিনি নিয়ে যেতে পারবেন না, নিজের স্ত্রীকে কখনো জান্নাতে নিয়ে যেতে পারবেন না, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপকে কখনো জান্নাতে নিয়ে যেতে পারবেন না। তাহলে বংশীয় মর্যাদা কোনো কাজে, আমলবিহীন, আকিদাবিহীন, ইসলামবিহীন, ইমানবিহীন কাজে আসবে না, আসেনি, কখনো আসবেও না। এই তো শুনলেন কালিমা তাওহীদের ফজিলত, 10 বার পড়লেই